এক সময় সুন্দরবনের গভীরে এক বিশেষ জায়গায় বাস করত এক পরী ছিল জাদুর চুল। পরীর চুল ছিল রূপকথার মতো জাদুময়, যা থেকে ঝরে পড়ত রঙিন আলো। সুন্দরবনের প্রতিটি প্রাণী পরীর জাদুময় চুলের গল্প শুনে মুগ্ধ হয়ে যেত। একদিন হরিণ, বাঘ, ময়ূর এবং বনমোরগ একসঙ্গে বসে পরীর সাথে দেখা করার পরিকল্পনা করল। বাঘ বলল, আমরা যদি পরীর জাদুর চুল ছুঁতে পারি তাহলে নাকি আমাদের ইচ্ছাগুলো পূরণ হবে। ময়ূর উত্তরে বলল, আমি তার কাছে গিয়ে আমার পালকের জন্য রং চাইব। হরিণ বলল, আমি চাইব সুন্দরবনের সবাই চিরকাল সুখে বাস করতে পারে। বনমোরগ বলল, আমি চাইব সুন্দরবনের গাছপালা আরও বেশি সবুজ হয়ে উঠুক। সবাই পরীর দিকে যেতে লাগল, আর পথে বনের অন্যান্য প্রাণী যেমন বাদর, খরগোশ এবং সাপ তাদের সঙ্গ নিল। অবশেষে তারা পরীর জাদুময় গাছের নিচে পৌঁছাল। পরী মিষ্টি হেসে বলল, তোমরা সবাই আমার অতিথি, তোমাদের ইচ্ছাগুলো শুনতে চাই। বাঘ বিনীতভাবে বলল, পরী, আমাদের ইচ্ছাগুলো পূরণ করার মতো জাদু কি আপনার চুলে আছে? পরী বলল, আমার চুল শুধু তাদের সাহায্য করে যারা সুন্দরবনকে ভালোবাসে এবং অন্যের মঙ্গল চায়। একে একে সবাই তাদের ইচ্ছার কথা বলল এবং পরী তাদের চুল থেকে এক একটি রঙিন আলোর কণা তুলে দিল। সেই আলোর স্পর্শে ময়ূরের পালক হয়ে উঠল আরও রঙিন, হরিণের চোখে ফুটল সুখের ঝিলিক। বাঘের মধ্যে সৃষ্টি হল দয়া, আর বনমোরগের প্রার্থনায় সুন্দরবন হয়ে উঠল আরও সবুজ। সব প্রাণী মিলে পরী জাদুর চুলকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমাদের সুন্দরবনের রক্ষাকর্ত্রী। পরী মিষ্টি হেসে বলল, তোমরা সবাই যদি সুন্দরবনের প্রতি মমতা দেখাও তাহলে আমার জাদুর শক্তি আরও বাড়বে। সেদিন থেকে সুন্দরবনের প্রতিটি প্রাণী আরও ভালোবাসার সঙ্গে একে অপরের পাশে থাকে। আর পরী জাদুর চুল প্রতিদিন রাতে তার জাদুময় আলো দিয়ে পুরো সুন্দরবনকে আচ্ছাদিত করে রাখে। একদিন সুন্দরবনের একটি নতুন প্রাণী কাঠবিড়ালি পরীর কাছে এসে বলল, পরী, আমি এত ছোট যে কেউ আমার কথা শোনে না, আমি কিভাবে সুন্দরবনের কাজে আসতে পারি? পরী মৃদু হেসে বলল, তোমার ছোট আকারই তোমার বড় শক্তি, তুমি গাছের বীজ বহন করে সুন্দরবনের নতুন গাছ জন্মাতে সাহায্য করবে। কাঠবিড়ালি খুশি হয়ে পরীর চুল থেকে একটি ছোট আলোককণা নিয়ে চলে গেল। এর মধ্যেই একটি মেঘলা দিনে শিয়াল সুন্দরবনের প্রাণীদের ভয় দেখিয়ে বলল, পরীর জাদু শেষ হয়ে যাচ্ছে, শিগগিরই সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। প্রাণীরা ভয় পেয়ে পরীর কাছে ছুটে গেল এবং সব ঘটনা খুলে বলল। পরী সবার কথা শুনে মুচকি হেসে বলল, যে ভালো কাজ করে তার জাদু কখনো শেষ হয় না, শিয়ালের কথা বিশ্বাস করুন।